তো ফ্রেন্ডস, কাল তোমাদেরকে আমি বলেছিলাম আজকে আমাদের এখানে চড়ক মেলা হবে। তো আজকে কিন্তু চড়ক মেলা হয়ে গেল। তো চড়ক মেলারই কিছু কথা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবে। নববর্ষের আগের দিন আমাদের বাঙালিরা হিন্দুরা মেতে ওঠে চড়ক পুজোয়। এই পুজোর আরেক নাম হলো নীল পুজো। আগের দিন বা পুজোর দুদিন আগে গাছটাকে নদীতে গিয়ে নিমন্ত্রণ করে আসা হয়, আর তার পরের দিন নাকি গাছটা সেখানেই এসে থাকে। তারপর সেই গাছটাকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এই পুজোর যে দায়িত্ব পালন করে তাকে মাধ্যমা বলা হয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের চৈত্র সংক্রান্তিতে পালন করা হয় এই পুজো। লিঙ্গ পুরাণ, বৃহদম্য পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ চৈত্র মাসে শিবের আরাধনা ও পুজোর উল্লেখ থাকলেও চড়ক পুজোর উল্লেখ কিন্তু নেই। তবে পশুপদ সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল। চড়ক পুজো কবে কিভাবে শুরু হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না, তবে প্রচলিত রয়েছে 1400 আমি মানে বাংলাতে ভুলে যাই, তো আমি ইংলিশে বলি। 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজোর প্রচলন করেন। রাজপরিবার এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কখনো রাজরাজাদের পুজো ছিল না। এটি ছিল হিন্দু সমাজের লোকসংস্কৃতি। পুজোর সন্ন্যাসীরা প্রায় হিন্দু ধর্মের কথিত নিচু সমাজের লোক, তাই এই পুজোয় কখনো কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না। পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো, জ্বলন্ত আঙ্গারের উপর হাঁটা, কাটা আর দায়ের উপর লাফানো, বানপুরা, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছে দোলা আর হাজারো পুজো করা। এই পুজোর মূলত রয়েছে ভূত প্রেতের উপর বিশ্বাস করা। সন্ন্যাসীদের বর্ষি পিঠে গুজে চড়ক গাছে দোলানো। 1856 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই পুজো বন্ধ করে দিলেও গ্রাম বাংলায় আজও এই পুজো উৎসব হিসাবে পালন করে আসছে। তবে আমি যে সনগুলো তোমাদেরকে বললাম সেগুলো কিন্তু আমাদের ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী না, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। আমার বাংলা 1800 কি বলে ওটাকে 65 এইসব বলতে না আমি একটু কনফিউজ হয়ে যাই, তার জন্য আমি কিন্তু ইংলিশে বলে দিয়েছি। তো যাই হোক, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। টাটা।